হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মুরগির পা রেসিপি। অনেকেরই এই খাবারটা অপছন্দের, আবার অনেকেরই সবথেকে পছন্দের খাবার। এই রেসিপিটা কিভাবে বানালে সুস্বাদু লাগে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কিভাবে করলে এই রেসিপিটা খুবই দারুণ লাগে চলুন দেখে নিই। সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা লালচে ব্রাউন করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজে নেওয়ার জন্য যখন আপনারা নুনটা দিয়ে দেবেন তখন কিন্তু আমাদের পেঁয়াজটা অনেকটা তাড়াতাড়ি গলে যাবে এবং লালচে ব্রাউন হয়ে যাবে। যখন পেঁয়াজটা লালচে ব্রাউন হয়ে যাবে অনেকটা, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব মশলাগুলোকে। এখানে আমাদের পেঁয়াজের সঙ্গে মশলাগুলো যেগুলো দিয়েছি বাড়িতে থাকা সাধারণ উপকরণ। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ থেকে যখন খুবই সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে সেই পর্যায় অবধি আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজ থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি মুরগির পরিষ্কার করে রাখা পাগুলো। এভাবে করে আমি চামড়াগুলোকে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এবার অনবরত কষিয়ে নেব হালকা হালকা জল দিয়ে, যতক্ষণ না পর্যন্ত আবারও কষে কষে তেল বেরিয়ে আসছে। কষিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে রঙটা কম হয়েছে, আপনারা এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিতে পারেন। যদি মনে হয় নুনটা কম হয়েছে তাহলে নুনটা চেক করে আবারও অল্প একটু নুন অ্যাড করে দিতে পারেন। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6-7 মিনিট অনবরত কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে অ্যাডজাস্ট করে নাড়াচাড়া করে মাখিয়ে দিতে হবে, যাতে জলটা সব জায়গায় থাকে। এবার জলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় আমাদের 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকা খুললাম। দেখুন আমি এখানে এতটা পরিমাণে ঝোল রেখেছি। কতটা সুন্দর কালার এসেছে এটা আপনারা বুঝতেই পারছেন। যতটা সুন্দর কালার এসেছে তার থেকেও বেশি খেতে সুস্বাদু ছিল। আশা করি এভাবে আপনারা বাড়িতে একবার হলেও মুরগির পা বা মুরগির ফিট আপনারা রান্না করে খাবেন। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব আমরা। কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চান, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।